মৃত্যুকে ভুলে গেলে নগদ কয়টা শাস্তি? 3টা শাস্তি। আবার মৃত্যুকে স্মরণ করলেও 3টা পুরস্কার। তাহলে আমরা শুরু করি, মৃত্যুকে ভুলে গেলেই আমাদের নগদ 3টা শাস্তি কি? এবার আমরা তো অধিকাংশ মৃত্যুকে ভুলে বসে আছি। শয়তান একজন আছেন, সে আমাদেরকে বিভিন্ন ধোঁকায় ফেলে দুনিয়ার মজার ভিতরে ডুবায়া সে জাহান্নামের জন্য প্রস্তুত করতে তৈরি আছে। আমার ভাইরা, 1 নম্বর শাস্তি হলো আপনার মৃত্যুকে যখন আপনি ভুলে থাকবেন, আপনার ইবাদতে মন বসবে না। কি বসবে না? ইবাদতে যদি আপনি আকপাস করেন যে আপনার তওবা করা থেকে শয়তান দূরে রাখবে, একটু পরে যায়, আজান হয়েছে, নামাজে একটু পরে যায়, সময় আছে তো, দেখি কয় মিনিট আছে। শয়তানের ধোঁকা হলো সে আপনাকে জমাতটা মিস করায় দেবে। কি করায় দেবে? জমাতটা একটু পরে যায়। এগুলো মৃত্যুকে ভুলে থাকার 1 নম্বর লক্ষ্য। ভালো কাজ থেকে শয়তান আপনাকে ধরে একটু পরে যায়, করতেছি, উঠি, ঘুম থেকে উঠি, উঠছি তো। দুই নম্বর, আপনি অল্পতে সন্তুষ্ট থাকতে পারবেন না। অল্পতে, কারণ মৃত্যু তো ভুলে গেছে না। আপনার শুধু পাইতেই ইচ্ছা করবে, পাইতেই ইচ্ছা করবে। একটা প্লট কিনছি, দেখি না আর একটু গোছায় আর একটা প্লট কিনতে পারি কি। একটা বাড়ি করছি, দেখি না আর একটু 8টা বাড়ি করতে পারি। এটা হলো মৃত্যু। যখন আমরা ভুলে যাই তখন আমরা অল্পতে সন্তুষ্ট থাকতে পারি না। অধিক পাওয়ার আশায় আমার জীবন আমি বরবাদ করে দিই, আমলি জিন্দেগি শেষ করে দিই। 3 নম্বরে হলো, মনে রাখেন, 1 নম্বরে তওবা আপনার সহজে নসিবে জুটবে না। করি তওবা করি, আরে ধরি, দাঁড়িয়ে রাখেন না কেন? রাখি। মৃত্যু আমাদেরকে ভোলাই দিচ্ছে। দাঁড়িয়ে রাখেন না কেন? রাখি। ছেলেমেয়ে বড় হোক, বিয়ে শাদী দেই, নাতিপতি হোক। নামাজ পড়েন না কেন? পড়ি। বলে এখন নামাজ পড়ব, যায়, আজান দিচ্ছে, যায়। এই যে শয়তান আমাকে শুধু দড়ি সরাই দিচ্ছে। 2 নম্বর হলো, আমার মনের সন্তুষ্টি মিটতেছে না, মিটবে না, পাওয়ার আকাঙ্ক্ষায় মরিয়া হয়ে যাবে, আমলে জিন্দেগি শেষ করে দিই। 3 নম্বর হলো, আমার ইবাদতে কোনো মনোযোগ হবে না, ইবাদতে কোনো মজা পাবে না। মৃত্যুকে ভুলে যাওয়ার 3 নম্বর পুরস্কার কি? শাস্তি, যে ইবাদতে কোনো মনোযোগ পাবে না, মজা পাবে না, স্বাদ পাবে না। মানুষ যার ভিতরে স্বাদ পায় ওইটার ভিতরে মজে থাকে, ডুবে থাকে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ক্রিকেট খেলা যারা মজা পায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, তারপরও টিভির সামনের থেকে ওঠেন, আছে না? নাই? মাঝে মধ্যে চায়ের দোকানে রাস্তা দিয়ে গেলে আমি লক্ষ্য করি যে দোকানের সামনে চেয়ার নাই, বেঞ্চ নাই, খাইতেও দেয় না, মানুষ দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। ভাবি কি কোনো দুর্ঘটনা ঘটবো, টিভিতে দেখাচ্ছে কিনা, আসলে জিজ্ঞাসা করবার মন চায়। পরে হাসতে করে তাকায় দেখি যে ওই ব্যাট নিয়ে খেলতেছে।
ক্রিকেট খেলে। তো এইটা মানুষ ঘন্টার পর ঘন্টায় দেখতেছে, দাঁড়ায় দাঁড়ায় মশায় কামড়াচ্ছে, ভালো জায়গা না, ওইটার ভিতরে সে মজা পেয়েছে। ফুটবল খেলা সে মজা পেয়েছে, গান বাজনা সে মজা পেয়েছে। এই জন্য যে কাজে যে মজা পায় সে ওই কাজটা মহব্বত সহকারে মজে জমে থাকে। তো মৃত্যুকে ভুলে গেলে 3 নম্বর শাস্তি হলো সে কোনো ইবাদতে মজা পাবে না, স্বাদ পাবে না, তার কাছে ভালোই লাগবে না। আমার ভাই, এই ঘটনাগুলো আমাদের ঘটে কি ঘটে না বলেন? নামাজে আসলে যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড 30 সেকেন্ড পার হয়ে যায়, শেষ করে না, শেষ করে না। আছে না নাই? শয়তানের ধোঁকা ভাই। আর ধোঁকা? শয়তানের ধোঁকা। সম্পদ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সম্পদ রেখে যান, সাহাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবী আজমাইনরা কোনো সম্পদ রেখে যান। আমরা তো রাসূলের উম্মত, আশিক, সুন্নত মানি। দেখেন তো কত সম্পদ রেখে গেছেন সাহাবীরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সম্পদ রেখে গেছেন। এই সম্পদের মোহে আমরা রাত দিন দৌড়াচ্ছি। তওবা আমার সুযোগ হচ্ছে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক কতবার তওবা করতেন বলেন? 70 থেকে 100 বার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জীবনে কোনো গুনাহ ছিলেন না, তিনি ছিলেন মাসুম, নিষ্পাপ, তিনি যদি দৈনিক 100 বার তওবা ইস্তিগফার করেন, আপনার আমার কি করা দরকার? তওবার ভিতরে ডুবে থাকা দরকার ভাই, তওবার ভিতরে ডুবে থাকা দরকার। কিন্তু পারছে না কেন? মৃত্যুর কথা স্মরণ না। মৃত্যু আমাকে ভুলে দুনিয়ার পিছনে পাগল বানিয়ে দিয়েছে।